সবাইকে আসো নিশাকুর চলো সবাই মোহাম্মদপুর বলে কিতা মিলে মোহাম্মদপুর গেলে গাঞ্জা পাওয়া যায় তেমন অজাম না তো এবার পয়লা সার্টিফিকেট। হ্যাঁ, এক সিনেমে যেমন তেমন দুই সিনেমে মজা তিন সিনেমে মজুর নাজির চার সিনেমে রাজা ও বাবা খাজা খাবাও তুমি গাজা লাগে বড় মজা। এরপরে যে দেখবো আমরা জাহান্নামের আগুনে হইবে তুই বাজা ফুজ এবং রক্ত খাইয়া হইবি আবার তাজা ফেরেশতারা বাইরিয়া ভাঙবো তোর ফাজা। ঠিক কিনা? ও ভাইরা লক্ষ্য করে দেখেন, কোরআন হাদিসের মাহফিল ব্যতীত যত মাহফিলের মধ্যে যাবেন সব হবে না, সব হবে না, নেক আদায় হবে না, বরং গেলেই গুনাহ হবে। যত সময় সেখানে থাকবেন গুনাহ হবে। গাঞ্জা খাওয়ার দ্বারা মনে করবেন না যে দুনিয়ার বাদশাহী পেয়ে গেছেন। এই বডিটারে কষ্ট দেওয়ার দ্বারা ওর জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ময়দানে মাশরে তোমার জবানটা বন্ধ করে দিব। আল্লাহ তোমার হাতের জবান খুলে দিব, পায়ের জবানটা আল্লাহ খুলে দিব। ওই সময় ওই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم والليل بزلف محمد كترنم والليل بزلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر به الصبح رسالتك بشارات والفجر به الصبح رسالتك بشارات والعصر به دور نبوتك بشارات والعصر به دور نبوتك بشارات हर फूल में गैरूए मदीना की तबस्सुम हर फूल में गैरूए मदीना की तबस्सुम शाखल के लचक में कदिया पाका तकल्लुम शाखों के लचक में कद आका का तकल्लुम कुदरत का तमाशा ये मदीना की गली में कुदरत का तमाशा ये मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में अल्लाह को मालूम है कि या नूर खुदाई अल्लाह को मालूम है कि या नूर खुदाई हर वक्त चमकता है मदीना की गली में हर वक्त चमकता है मदीना की गली में उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুন নূর জামে মসজিদ 35 নং ওয়ার্ড উত্তর মোহাম্মদপুরের উদ্যোগী প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মসজিদের হযরত ইমাম সাহেব এলাকার মুরব্বিয়ানে আজম সমবয়সী কলেজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করি
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ফিতনার জামানা থেকে হেফাজত করে ফিতনার সময়ে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজকর্মতে হেফাজত করে কোরআনের মজমা কোরআনের মাহফিল উলামায়ে কেরামদের মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলিষ্ঠ আওয়াজে রেজা মওলার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল এটা হলো নেকের মাহফিল। নেক কাজ করা, সওয়াব অর্জন করা, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, এই মাহফিলটা হলো আজকে যে মাহফিল তৈরি হয়েছে এটা। নেক কাজে সবাই শরীক হতে পারে না, নেক কামের মধ্যে সবাই শরীক হতে পারে না। আল্লাহর মনসা যাদের প্রতি হয়, আল্লাহ যাদেরকে চায় তার গোলামি করুক, এদেরকে আল্লাহ কান ধরে ধরে আল্লাহ তাআলা তার নেক কাজে শরীক করেন, নেক কাজ করার সুযোগ দেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো নেক কাজ করা। নেক কাজের বাইরে যত কাজ আছে একটা কাজও গ্রহণযোগ্য না, এই কাজের কোনো ফলাফল না, এ সমস্ত কাজ করলে কোনো ফায়দাও হয় না। কিন্তু একমাত্র নেক কাজ, সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো নেক কাজ। এই নেক কাজের মধ্যে সবাই শরীক হতে পারে না। এই নেক কাজের মধ্যে আল্লাহ যাদেরকে চান তাদেরকে শরীক করেন। সামান্য নেক কাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা জিন্দেগি আপনি আমার কামিয়াব হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে আপনি আমাকে শেষ ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন। শুধু নেক কাজ সামান্য যদি কবুল হয়, কাজটা হতে হবে নেক কাজ। এই নেক কাজে সবাই শরীক করতে পারে না। আল্লাহ তাআলা আপনি আমাকে কত দয়া আর মেহেরবান করে এই নেক কাজের মধ্যে এনেছেন, আমরা এতে খুশি না বেজার? হ্যাঁ, খুশি। যদি এই জায়গায় গানের একটা মাহফিল করা হইতো তো মানুষের জায়গা হইতো। এই মোহাম্মদপুর, উত্তর মোহাম্মদপুরে একটা পাশে ওয়াজ হইতে আছে, কোরআন হাদিসের মাহফিল হচ্ছে। সারা মোহাম্মদপুর জুড়ে তো আর একটা ওয়াজ হচ্ছে না, একটা পাশে উত্তর মোহাম্মদপুর হচ্ছে। যদি এইখানে গুনার একটা মজমা মাহফিল তৈরি করা হইতো, গানের যদি একটা আয়োজন করা হইতো, তো শুধু উত্তর মোহাম্মদপুরে মানুষ আইতো এতটুকু না, মোহাম্মদপুর থেকে সারা মোহাম্মদের চতুর্দিকে মোহাম্মদপুরের সব মানুষ আইতো, সাথে জাহানপুরের মানুষও আইতো, সৈয়দপুরের মানুষও আসতেন, হ্যাঁ পরবের মানুষগুলো আসতেন, ওই রাস্তার এই পাশ থেকে নূরপুর থেকে বাটপাড়া থেকে মানুষ পর্যন্ত আইতো। শুধু গুনার যদি একটা আয়োজন করা হইতো। ধরে নেন আমরা সমাজে গুনার মাহফিল কিতা করা হয়, যাত্রা গান। আর কি করা হয়, যে কোন একটা পুরুষ একটা দুই সিনেমা পুরুষকেও মনে করে রাজা ও বাবা খাজা খাবাও তুমি লাগে মানুষের জায়গা। এরপরে জাহান্নামের আগুনে যুবক এবং রক্ত খাইয়া হইবি আবার ফেরেশতারা ঠিক কিনা? ও ভাইরা লক্ষ্য করে দেখেন, গেলে গানও গেলে যাত্রা গেলে কিতাব কোরআন হাদিসের মাহফিল ব্যতীত তাসবিহ শুননি যত মাহফিলের মধ্যে যাবেন এত সওয়াব হবে না, সব হবে না, কামাদায় হবে না, বরং গেলেই গুনাহ হবে। এজন্য যত সময় সেখানে থাকবেন গুনাহ থেকে মা বাপরে কয় না, গাঞ্জা খাওয়ার দ্বারা মনে করে না দুনিয়ার পাশে পেয়ে গেছেন, না গেলে ফিরে মিলে বডিটারে কষ্ট দেওয়ার দ্বারা জবাব দেওয়া লাগবে। আসলে শয়তানা সাল্লাল্লাহু তোমার জবানটা বন্ধ করে দিব। মানুষ আল্লাহ তোমার হাতে জমান কইলা দিও, মাত্র না পাওয়ার জমান আল্লাহ কইলা দিও। হয়তো আপনি আইতা না, কিন্তু ওই সময় আপনার বিরুদ্ধে সাক্ষী দেব, ই কামাইতো না।
ওই যে দুইটা দিন ধরে এলান হচ্ছে চতুর্দিকে আগামীকাল 26 তারিখ মওত্তর মোহাম্মদপুরের মধ্যে ওয়াজ উলামায়ে কেরামরা আসবেন কোরআন হাদিসের কথা হইবে এই এলান কি তার কানে গেছে না এরপরে কি মানুষের ভিতরে দিলের মধ্যে ধাক্কা লাগছে গুনার কারণে লাগছে ধাক্কা হইতো সবাইকে আসো নেশা করো সাল্লাহ সবাই মোহাম্মদপুর বলে কিতাব মিলে মোহাম্মদপুর গেলে গাঞ্জা পাওয়া যায় তেমন জান্নাত তো এবার ফয়লা সার্টিফিকেট হ্যাঁ এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যতই হাত পাও নাড়াইয়া গুনার কাজ করো না কেন তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ যদি ওই দিন তোমার জবান বন্ধ করে দেয় হাত যদি তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া বিরুদ্ধে সাক্ষী দেয় পাটা যদি দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় ও উত্তর মোহাম্মদপুর এলাকার যুবকরা যুবতীরা ও বৃদ্ধ বাবারা ও মা বোনেরা বলেন তো ময়দানে মাসরে ছুটার কোন রাস্তা থাকবনি না না এজন্য আজকে মসজিদের উসিলায় মাহফিল তৈরি করে দেওয়া হয়েছে মাহফিলের কেমন দাম পুরুষে গেলে সব হয় না সব হয় না সব হয় না যাত্রাত গেলে সব হয় না কিন্তু উত্তর মোহাম্মদপুর মসজিদের ওয়াজের উসিলায় একটা মজমা তৈরি করে দেওয়া হয়েছে এটারে কোরআনের মাহফিল এটাকে বলা হয় জিকিরের মাহফিল এই জায়গায় কোরআন হাদিসের ওয়াজ হয় এই মাহফিলের দাম নাই যদি দাম জানা থাকতো তাহলে এই এলাকার মানুষ কেন সারা মোহাম্মদপুর জুইরা জাহানপুর থেকেও মানুষ আসতো মানুষ ফায়দা জানে না কারণ আমাদের সমাজের মানুষ নগদে বিশ্বাসী কথা হন ঠিক নেই 1200 এটা নগদ ভাই হতো না 1 মন দান দিলে 8 মন নগদ 1/2 মন ভাই এটা কি তো বিশ্বাসী নগদ বিশ্বাস এই জায়গাতে আইলে তো নগদ কিচ্ছু মিলে না বলে সব পাইবা কয় পাইব এটা তো আর জানে না অথবা জানে কিন্তু নগদ তো আর খাইছে না যাইবার সময় কিনা ফগটো মনে হয় সব বইরে বইরে দেব হ্যাঁ অথচ এই মাহফিলের এত দাম কোরআনের মাহফিলে আল্লাহ নবী বলেন জিকিরের মজমার মধ্যে বৈশা যদি কোনো গোলাম কোনো বান্দি এই জায়গায় যদি জিকিরের মাহফিলে বৈশা কোরআন হাদিসের ওয়াজ শুনে জিকির করতে থাকে আল্লাহকে স্মরণ করে
আর আখেরি মোনাজাত কইরা আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন কইরা আল্লাহর দরবারে তওবার নিয়তে হাত উঠাই আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, প্রভু গো সারাটা বছর গুনার কাম করলাম আল্লাহ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে খালি শুধু তোমারে বেজার করছি আল্লাহ, তোমারে নারাজ বানাইছি আল্লাহ, আজকে মোহাম্মদপুরের ময়দানে আসছি গো আল্লাহ, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম আল্লাহ, সামনে গুনাহ করব না, তওবা কইরা দিলাম ও আল্লাহ, তোমার দরবারে তওবা করি আর জীবনে গুনার কাম করব না, যা করছি সব ছেড়ে দিয়েছি আল্লাহ, তোমার সাথে ওয়াদা করলাম গো আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহর নবী বলেন, বান্দা বান্দি চোখের পানি ছাড়িয়া যখন তওবা করে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে মহান আল্লাহ রব্বুল আলামিন গোলাম বান্দি তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। দুনিয়ার এমন কোন মাহফিল তোমাকে বলবে না যে তোমার গুনাহ মাফ হয়, এমন সার্টিফিকেট দিতে পারবে না। এজন্য বাইরা এ সমস্ত দিনের মাহফিলকে কদর করা দরকার। কারণ আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আপনাদের জানা নাই জাহান্নাম থেকে বাঁচার কি রাস্তা আছে। কারণ এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না, একদিন বিদায় হতে হবে। তবে কি নিয়ে বিদায় হব, কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই রাস্তাটা কারো জানা নাই। মাদ্রাসা পড়নেওয়ালাদের জানা আছে, কোরআন হাদিস রিসার্চ করে এরা জানে, কিন্তু যারা কোনদিন মাদ্রাসার কাছে যায় নাই, কোনদিন নবীর বাগানে যায় নাই, তারা কি জান্নাতে যাবে না? সবারই তো আশা জান্নাতে যাওয়া, কিন্তু কিভাবে যাবেন যদি ওয়াজ মাহফিলের কাছে না আসেন, উলামায়ে কেরামের কাছে না আসেন, জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাওয়ার রাস্তা পাবে না। কথা ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত ওয়াজ মাহফিলকে কদর করা দরকার। ও মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার চিরজীবন থাকতাম না। আজকে হয়তো ওয়াজ হচ্ছে, আগামী বছর এখানে যারা মুরব্বী আছেন, যুবক আছি, আমিও আছি, আগামী বছর যে মাহফিলে পাবো, মাহফিল কিন্তু হবে, কিন্তু আমি যে পাবো কোনো গ্যারান্টি আসেনি নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি মাফ করে দেয় এই মাহফিলটা যদি মকবুলের মাহফিল হইয়া থাকে, তাহলে তো 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি, 50 বছরের জিন্দগি, 30, 40, 20, 25 বছরের জিন্দগির যত গুণ হয়েছে, আল্লাহ তো আজকের দিনের ক্ষেত্রে যদি মাফ করে দেয়, তাহলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবো। কথা ঠিক কিনা? এজন্য যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাসা বাড়িতে আছেন, সারা তো দিন 24 ঘন্টা